কাছে তোমার শুচি হোক মম ধূলিময় তনু মন করিয়া আজ নিবেদন প্রার্থনা মোর তব কাছে প্রভু করিয়া। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজও যাবেশের প্রার্থনার তৃতীয় বিষয়টি অধ্যয়ন করি। প্রথম বংশাবলী 4:10 তোমার হস্ত আমার উপরে থাকুক। যাবেশ আসলে প্রার্থনা করছিলেন যেন ঈশ্বরের হস্ত এবং ঈশ্বরের আত্মা তার উপরে সর্বদা থাকে। কারণ পুরাতন নিয়মের একটি বিশেষ বিষয় লক্ষ্য করতে পারা যায়, ঈশ্বরের আত্মা তার লোকদের উপরে নেমে আসতেন, আত্মা কাজ করতেন এবং কাজ শেষ হয়ে গেলে সেই ব্যক্তিকে ছেড়ে চলে যেতেন। যেমন শোলের ক্ষেত্রে দাউদের মধ্যে এবং সামুয়েল ও শিমশনের তথা বিচার কর্তৃকগণের বিভিন্ন বিচারকদের উপরে নেমে আসতে দেখা গেছে। এটাই হচ্ছে পিতার হস্ত। আপনি তাকে বলুন, পিতা দয়া করে আমার মধ্যে এটি করুন, কারণ আমি একা এই কাজ করতে পারি না। আমার জন্য এই কাজ অতি ভারী বা বড়, এবং আপনি বিশ্বাসে এগিয়ে গিয়ে এমন কিছু করতে বা বলতে পারেন যা কেবলমাত্র ঈশ্বরের হস্ত থেকেই আসে, এবং তারপরে কেবলমাত্র আপনি সাক্ষ্য দিতে পারেন, বলতে পারেন ঈশ্বরের হস্তই এ কাজ করেছে, অন্য কেউ এ কাজ করতে পারে না। ঈশ্বর আমাকে বহন করেছেন, ঈশ্বর তিনি ক্ষমতা দিয়েছেন, তিনিই বাক্য দিয়েছেন, এবং এটি চমৎকার। আমি এর থেকে বেশি মাত্রার আর কিছুই চাইতে পারি না বা সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে পারি না। ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে আমাদের বশে রেখে চালিয়ে থাকেন এবং না ভুলে যাওয়ার অভিজ্ঞতা যা আমাদের সিদ্ধ করে। সাধু পৌল করিন্থীয় বিশ্বাসীদের বলেছেন 2 করন্থীয় 3:5-6 আমরা যে আপনারাই কিছু মীমাংসা করিতে নিজ গুণে উপযুক্ত তাহা নয়, কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন। তিনি আমাদেরকে নতুন নিয়মের পরিচারক, অক্ষরের নয় কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্ত করিয়াছেন। এটি শোনার জন্য এমন দুঃখজনক হতে পারে। প্রভুর হস্ত এমনকি পরিপক্ক খ্রিস্টানরাও খুব কমই অনুভব করেন যে তারা এটি মিস করে না এবং এটির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে না, জিজ্ঞাসাও করে না। প্রভুর হস্ত আজও বাস্তবে কাজ করে, সেটাও তারা জানে না। তারা মনে করেন প্রভুর হস্ত শুধুমাত্র ভাওবাদী ও প্রেরিতদের জন্যই সংরক্ষিত ছিল, কিন্তু তাদের জন্য নয়। তাই যখন এই সমস্ত বিশ্বাসী জীবনে এক ব্যর্থতার জায়গাতে পৌঁছে যান, তখন এক ভুল সিদ্ধান্তে আসেন আর বলেন, আমি অনেক দূরে চলে গেছি, আমি ভুল জায়গাতে শেষ হয়ে গেছি, এবং যেহেতু ইতিমধ্যে সমস্ত কর্মস্থান রয়েছে যা আমি পেতে যাচ্ছি, তাই আমাকে দ্রুত প্রস্থান করতে হবে, জায়গা পরিবর্তন করতে হবে। এর বিপরীতে যাবেশ এতটাই নিশ্চিত যে আশীর্বাদের জন্য তার উপর ঈশ্বরের হাত প্রয়োজন ছিল যে তিনি এটি ছাড়া সম্মানের জীবন কল্পনা করতে পারেন না। আসুন তার প্রার্থনার অর্থ আরো কাছের থেকে দেখার চেষ্টা করি। সদাপ্রভুর হস্ত এবং ঈশ্বরের শক্তি এবং তার লোকদের জীবনের উপস্থিতির জন্য একটি বাইবেলের শব্দ যা যেহোশূয়া 4:24 পায়। যেহোশূয়া যখন জর্দন নদী পার করলেন এবং 12 বংশের জন্য 12 প্রস্তর গিলগলে স্থাপন করলেন, লোকেরা প্রশ্ন করেছিল এর তাৎপর্য কি। তিনি বলেছিলেন যেন ইসরায়েলের ভাবি বংশ জানতে পায় ইসরায়েল শুষ্ক ভূমি দিয়ে জর্দন নদী পেরিয়ে এসেছিল, এবং 4:24 বলেছেন যেন পৃথিবীর সমস্ত জাতি জানিতে পারে যে সদাপ্রভুর হস্ত বলবান, এবং তাহারা যেন সর্বদা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে। সদাপ্রভুর হস্তের সঙ্গে সঙ্গে থাকার অন্যতম অর্থ সদাপ্রভুকে ভয় করা। যেশায়া তিনি বলেছেন, যেশায়া 59:1 দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। প্রেরিতদের কার্য বিবরণীতে প্রথম শতাব্দীর মণ্ডলীর অভূতপূর্ব সাফল্য একটি বিশেষ জিনিসের জন্য পরিচিত, যা প্রেরিত 11:21 পাঠ করি। আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। নূতন নিয়মে
প্রভুর হস্ত সঙ্গে থাকার অর্থ পবিত্র আত্মায় পূর্ণ থাকার কথা বলা হয়েছে। মণ্ডলী বা চার্চের বৃদ্ধি ঈশ্বরের কার্য সম্পাদনের জন্য ঈশ্বরের হাতের প্রয়োজনীয়তা এবং প্রাপ্যতা উভয়েরই শক্তিশালী সাক্ষ্য বহন করে। আরো আশীর্বাদ থেকে আরো বেশি জায়গাতে অলৌকিক শক্তির কিভাবে ছড়াতে পারেন সে বিষয়ে চিন্তা করুন। যখন প্রভু যিশু শিষ্যদের সেই মহান আদেশ দিলেন, সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো, এবং একই সাথে বললেন, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি, যা মথি তার 28 অধ্যায় 19-20 পদে পায়। তিনি শিষ্যদের উপর অপরিমেয় আশীর্বাদ দিলেন এবং এক অসম্ভব কাজ যেন সমুদয় জগতে সুসমাচার প্রচার করে। সম্ভব যদি তার হস্ত তার লোকদের উপরে থাকে। যাবেশ তিনি প্রার্থনা করেছিলেন, তোমার হস্ত আমার উপরে থাকুক। প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। আপনার সম্বন্ধে কি? আপনি কি আজ অনুভব করছেন ঈশ্বরের মঙ্গলময় হস্ত আপনার উপরে প্রয়োজন? তাহলে আসুন যাবেশের মতো প্রার্থনা করুন। ঈশ্বর যাচিত বিষয় প্রদান করেন। প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালও প্রভু যাবেশের প্রার্থনা দিয়ে আমরা শিখতে পেরেছি যে প্রভু তোমার মঙ্গলময় হস্ত থাকার অর্থ হচ্ছে পবিত্র আত্মায় পরিপূর্ণতা হয়ে জীবনযাপন করা। প্রভু তুমি আজ সকালে তোমার পবিত্র আত্মায় আমাদের পরিপূর্ণ করো। তোমার ভয় আমাদের হৃদয়ের মধ্যে প্রভু স্থাপন করো, যেন তোমার ভয়ে আমরা জীবন অতিবাহিত করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। পরশে তোমার সূচি হোক মন।